আসসালামু আলাইকুম। ব্রাজিলের কোচ এবং খেলোয়াড় আপনাদের বলতেছি, আপনাদের ভিতরে বিন্দু মাত্র কোনো মায়া নাই? আপনারা জানেন আমাদের দেশের পাগলা ভক্ত আপনারা কীভাবে সাপোর্ট করে। আর্জেন্টিনা একটা ম্যাচ হারলে কীভাবে টল করার জন্য প্রস্তুত থাকে। আজকে আর্জেন্টিনা হারার পরে এই আঙ্গুল টল করার লাগে মনে করেন যে প্রস্তুতি মাত্র নিতেছে, এই মুহূর্তে থেকে আপনারা হারিয়ে ফেললেন। আমাদের দেশের ভক্তের প্রতি আপনাদের কোনো মায়া দয়া বলতে নাই, এজন্যই কি আমাদের দেশের ব্রাজিল পাগলা ভক্তরা আপনাদের সাপোর্ট করে? একটু টল করার সুযোগ দেন। গত 5-6 বছর ধরে কোনো মতো টল করার সুযোগ পায় না। আর ফিফা আপনাদের বলি, যেদিনে আর্জেন্টিনার ম্যাচ থাকবে ওই দিন করে ব্রাজিলের ম্যাচ দেবেন। আর্জেন্টিনা হারার পর ব্রাজিলের সাথে সাথে হারে, এটা কোনো নিয়ম হইল? হ্যাঁ, মনের অনুভূতিগুলো একটু বোঝার চেষ্টা করেন। আর বাবা প্যারাগুয়ে জীবনে কোনো ম্যাচ জিতো নাই, আর্জেন্টিনা যে হারলো তোমরা ব্রাজিল হারাই দিলে, এগুলো কাজ করলা, তোমাদেরও মায়া দেওয়া থাকা উচিত। আর আমাদের দেশের ব্রাজিলের ফাঁকলা ফ্যানেরা কাইন্দা বালিশলে সব বিজয় লেছে। যে অবস্থা শুরু করছিল আর্জেন্টিনা হারার পর, এখন তাদের মুখে দেখা যায় না। তো তোমাদেরকে বলি, নিজেদের সাপোর্টারদের প্রতি একটু মায়া দেখাও। আর্জেন্টিনা হারলে তোমাদের হারতে হবে কেন? তোমরা তোমাদের সাপোর্টারদের ভালোবাসার জন্য তোমরা জিততে দেখাও। 5-6 বছর ধরে জিততে পারো না, জিতার মুখ দেখো না। আবার নাকি শুনছি তোমাদের কোচ বললো তোমরা নাকি 2026 সালে বিশ্বকাপের ফাইনালে যাইবা। বাবু এত সোজা না, আগে প্যারাগুয়ের সাথে জিততে দেখাও। বোঝো না এই ব্যাপারটা? আসসালামু আলাইকুম।